বাংলাদেশ একটি ধান উৎপাদনকারী দেশ হলেও চালের বাজার অস্থিতিশীল হলেই সরকারকে বারবার ভারতের দিকে তাকাতে হচ্ছে। প্রশ্ন উঠছে, দেশে উৎপাদন থাকা সত্ত্বেও কেন বারবার ভারত থেকে চাল আমদানি করতে হয়? বিশেষজ্ঞদের মতে এর পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, দেশের অভ্যন্তরীণ বাজারে চালের দাম নিয়ন্ত্রণে ব্যর্থতা। মৌসুমে পর্যাপ্ত ধান উৎপাদন হলেও মজুতদারি ও মধ্যস্বত্বভোগকারীদের কারণে বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়। এতে হঠাৎ করেই চালের দাম বেড়ে যায়। দ্বিতীয়ত, সরকারি খাদ্য গুদামে প্রয়োজনীয় পরিমাণ চাল মজুতের ঘাটতি। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা বা অতিবৃষ্টির কারণে অনেক সময় উৎপাদন ব্যাহত হয়। তখন দ্রুত আমদানি সরকারের একমাত্র ভরসা হয়ে ওঠে। তৃতীয়ত, ভারতের সঙ্গে বাংলাদেশের ভৌগোলিক নিকটতা ও কম আমদানি ব্যয়। ভারত থেকে স্থলবন্দর দিয়ে স্বল্প সময়ে তুলনামূলক কম দামে চাল আনা সম্ভব হওয়ায় সরকার এই পথকেই সহজ সমাধান হিসেবে বেছে নেয়। তবে অর্থনীতিবিদরা মনে করেন, বারবার আমদানি নির্ভরতা দেশের কৃষকদের জন্য ক্ষতিকর। এতে স্থানীয় কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন এবং দীর্ঘমেয়াদে দেশ খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়ে। তাদের মতে, টেকসই সমাধানের জন্য প্রয়োজন শক্তিশালী বাজার তদারকি, মজুতদারি রোধ এবং কৃষক বান্ধব নীতি, যাতে চালের বাজারে স্থিতিশীলতা আসে এবং আমদানির ওপর নির্ভরতা কমে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ সময়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।